নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি একটি পাহাড়ি সবজি নিয়ে চলে এলাম। এই সবজিটার নাম কোয়াশ। তো এই সবজিটা না আমি প্রথম দেখেছিলাম আসামে। আমি সত্যি ছোটো থেকে কখনো জীবনেও আমি এই সবজিটা আগে দেখিনি। আমি এটা প্রথম দেখেছিলাম আসামে গিয়ে। তো আমি ওদের জিজ্ঞাসা করেছিলাম এই সবজিটার নাম কী, এই ফলটার নাম কী? তো ওরা বলেছিল এটা ফল না, সবজি হিসেবে খায়, এর নাম কোয়াশ। এটা মূলত পাহাড় অঞ্চলেই জন্মায় আর কি, মানে একটু শীত শীত যেখানে আছে সেখানেই এটা জন্মায়। গাছটা বেশ লতানে লতানে গাছ। এখন তো শুনি সব জায়গায় চাষ হয়। তো আমি এই কোয়াশটা খেয়েছিলাম আসামেই, দেখেছিলাম পেঁপিয়ার মতো খেতে। তারপরে আসাম থেকে যখন আবার মুম্বাই গেলাম তখন কিন্তু এটা আমি আর দেখতে পাইনি এই সবজি। যাই হোক, এই সবজিটা অত্যন্ত উপকারী সবজি। তো কী কী এর উপকার আছে আমি আপনাদের বলছি। কালকে এই সবজিটা বাজার থেকে কিনে এনেছি। তো এই সবজিটা রান্না করব। এখন তো এটা বাজারে মানে অ্যাভেলেবেল, সব জায়গাতেই পাওয়া যায় কোয়াশ। আমার তো এটা খানিকটা খেতে অনেকটা পেঁপিয়ার মতো খেতে লাগে। পেঁপিয়া যেরম না, আর কি আঠালো রস দেখুন, এতে আঠা নেই, রস টইটুম্বুরে রস, যেরম লাউ কাটতে গেলে রস হয় না, তো সেই রকম টাইপের আর কি। যদিও কাঁচা কোনো দিন খাইনি, কাঁচা খাই কি না জানিও না। তো এটার আমি সবজিই বানাবো। আর দেখুন কি রস, একদম ভর্তি রস। চলুন এটা কি সবজি বানাই, কি উপকার কি অপকার সবটাই আপনাদের বলবো। আগে এটা ছাড়িয়ে নিই। এত রস না এর মধ্যে, খোলাটা ছাড়ানোই যাচ্ছে না। কোয়াশ আবার মিষ্টিও আছে, তিতাও আছে। তো কোয়াশের উপকারিতা জানেন প্রচুর। কোয়াশে ভিটামিন এ থাকে, সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। কোয়াশে প্রচুর ভিটামিন এবং খনিজ থাকলেও ক্যালোরি কিন্তু প্রচুর কম। এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে, ভিটামিন সি আছে। ভিটামিন এ থাকার জন্য এটা চোখের দৃষ্টিশক্তি খুব ভালো রাখে। ফাইবার থাকার জন্য পেট পরিষ্কার করে এবং হজম খুব ভালো হয়। কোয়াশে প্রচুর পরিমাণ পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকায় উচ্চ রক্তচাপের যে হৃৎপিণ্ডের যে ঝুঁকি বাড়ায় সেটা কিন্তু বাড়ায় না। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। কম ক্যালোরি ও কম কার্বোহাইড্রেটযুক্ত এই সবজি। কোয়াশে থাকা বিটা ক্যারোটিন ফুসফুস ক্যান্সারকে রক্ষা করতে সাহায্য করে। এই সবজিতে প্রচুর ক্যালসিয়াম আছে, যার জন্যে বয়সকালে হাড়ের কোনো সমস্যা হয় না। কোয়াশে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকার জন্য বয়সকালে যদি খান স্কিন কুঁচকে যাবে না, স্কিন টান টান থাকবে। কোয়াশে গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে কম পরিমাণে, যার জন্যে ডায়াবেটিকের ঝুঁকি কমায়। ডায়াবেটিকের রোগীরা আরামসে কোয়াশ খেতে পারেন। আর এটায় প্রচুর পরিমাণে জল থাকার জন্যে আপনার শরীরে জলের চাহিদা অনেকটা কমায় আর কি। দেখবেন কোয়াশ রান্না করতে গিয়ে প্রচুর জল বেরোয়, একাই বেরোয় অনেকটা জল, লাউয়ের মতো। তো উপকার মারাত্মক এই কোয়াশে। হতে পারে এটা মানে বনে জঙ্গলে হতো, এখন তো চাষ হয়, কিন্তু খুব উপকারী এটা। তবে হ্যাঁ, আমি তো সবসময় বলি সব কিছুই সম পরিমাণে খাওয়াই দরকার। যে জিনিসের উপকার আছে মানে আমি এত খেলাম, এটা আমি সবসময় বারণ করি। যে কোনো সবজি কাটার পর খুব ভালো করে সবজিটাকে ধুয়ে নেবেন। না ধুয়ে কিন্তু খাবেন না। হ্যাঁ, এটাও করতে পারেন, মানে খোলা ছাড়িয়ে আগে ধুলেন তারপর টুকরো করলেন। এটা যেমন উপকার আছে তেমন অপকারিতাও কিন্তু মারাত্মক আছে। ওই যে কোনো জিনিসেরই উপকার থাকলে অপকারিতাও আছে। বেশি খেলে গ্যাস, বদহজম সব কিছুই হতে পারে। মিষ্টি কোয়াশ যেমন হয়, তিতা কোয়াশও হয়। তবে তিতা কোয়াশটা কিন্তু একদম খাবেন না। তিতা কোয়াশটা মারাত্মক বমি হয়ে যেতে পারে কিন্তু, আর বিষাক্ত, অ্যালার্জি হতে পারে। বেশি খেলে কিডনির সমস্যাটাও হতে পারে, এটাও কিন্তু অস্বাভাবিক নয়। তবে হ্যাঁ, আমি ওই যে বলি খান, সব কিছু খান, কিন্তু সম পরিমাণে খান, অল্প খান। বেশি খাওয়ার দরকার কি আছে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে গেল। এই লাস্টে একটুখানি কিছুই দিলাম না এতে মশলা, একটু শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিলাম, আর একটু ডালের বড়া ফ্রিজে ছিল, সেই ডালের বড়াটা দিলাম, তার সঙ্গে একটু পোস্ত। এই পোস্ত বাটাটাও কালকেই বেটেছিলাম জানেন, তাই জন্য সেই পোস্তটাও দিয়ে দিলাম, দিয়ে একটা সবজি টাইপের বানালাম। তবে এতে কিন্তু আমি একটু জল দিইনি, যেহেতু এটা জল বেরোয়, প্রচুর জল বেরিয়েছিল, তো সেই জলেই সিদ্ধটা হয়ে গেল।
যাই হোক, আমার রান্নাটাও হয়ে গেল, আর আপনাদের সাথে অপকারিতাটাও বলে দিলাম আর কি। তবে কি, ওই যে কোনো সবজি, যে কোনো কিছু খাবার আগে আপনি ডাক্তারকে জিজ্ঞেস করবেন। যদি আপনার অ্যালার্জি বা কোনো কিছু অসুস্থতা না থাকে, নির্দ্বিধায় খেয়ে যান। সমপরিমাণে সব কিছু খান না সপ্তাহে 2 দিন। রোজ রোজ খাওয়ার তো দরকার নেই, আর সেটা মুখে ভালো লাগেও না। তো যাই হোক, একটা পাহাড়ি সবজি কোয়াশ আপনাদের তার অপকারিতা বললাম, সেটি রান্না করেও দেখালাম। এটা বিভিন্নভাবে রান্না করা যায়। আপনি চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, দারুণ লাগবে, খুব সুন্দর লাগবে। টাটা, খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে অবশ্যই জানান। আর এই রকম স্বাস্থ্যকর টিপস পেতে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখুন। পুরবী অভিধান। নিজে স্বাস্থ্য সম্বন্ধে জানুন এবং সবাইকে জানান শেয়ার করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।